में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর হুজুরের খুতবা মনোযোগ সহকারে শুনছো। তোমাদের জন্য হুজুরের খুতবাকে আরেকটু সহজভাবে উপস্থাপনের জন্য এমটিএ বাংলার এই নিয়মিত আয়োজন ছোটদের জন্য হুজুরের খুতবা। আজকে আমরা গত 6 সেপ্টেম্বর 2024 তারিখের হুজুরের খুতবাটি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে দুইজন ছোট্ট বন্ধু উপস্থিত আছেন আলোচক হিসেবে। একজন হচ্ছে আতাউল ওয়াহিদ আর আরেকজন হচ্ছে ফারেস হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ফজলে আমিও অনেক ভালো আছি। আচ্ছা, তোমরা কি গত শুক্রবারের হুজুরের খুতবা মনোযোগ সহকারে শুনেছো? জি উস্তাদ জি। তাহলে নোটও নিয়েছো নিশ্চয়ই। জি উস্তাদ জি। তাহলে আমাকে শোনাও তো, হুজুরের খুতবার মূল বিষয়বস্তু কি ছিল? আমি খুতবা দেখে যতটুকু নোট করেছি, প্রথমে হুজুর সূরা আহজাবের 10 থেকে 26 নম্বর আয়াত তেলাওয়াত করেন, যেখানে আহজাবের যুদ্ধ নিয়ে কথা বর্ণিত আছে। এরপর হুজুর আহজাবের যুদ্ধ প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। আর খুতবার শেষের দিকে হুজুর পাকিস্তানের আহমদীদের এবং সারা বিশ্বের জন্য দোয়া করতে বলেছেন। একেবারে ঠিক বলেছো। আমরা এই খুতবা নিয়ে আরও অনেক অনেক আলোচনা করব, কিন্তু চলো এই পর্যায়ে আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখে আসি, ঠিক আছে? इसकी तफसील लिखते हुए मिर्ज़ा बशीर अहमद साहब लिखते हैं कि मक्का के कुरैश और नजद के कबाइल गतफ़ान और सलैम को पहले से ही मुसलमानों के खून के प्यासे हो रहे थे और आए दिन मदीना के ख़िलाफ़ हमला आवरी की फ़िक्र में रहते थे, मगर अभी तक उन्होंने अपनी ताकतों को इस्लाम के ख़िलाफ़ एक मैदान में मुश्तबे नहीं किया था। लेकिन जब यहूद के कबीला बनु नज़ीर के लोग अपनी गद्दारी और फितना अंगेज़ी की वजह से मदीने से जलावतन किए गए, तो इनके रऊसा ने इस शरीफाना बल्कि मोहसिनाना सलूक को फरामोश करते हुए, ये तो बहुत बड़ा एहसान किया था आंसर ने उन पर, इसको फरामोश करते हुए जो हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने इनसे फरमाया था, आपस में ये तजवीज़ की कि अरब की तमाम मुंतशिर ताकतों को एक जगह जमा करके इस्लाम को मिलियमेट करने की कोशिश की जाए। और चूँकि यहूदी लोग बड़े होशियार और चालाक थे और इस किस्म के साजिशी कामों में खूब महारत रखते थे, इसलिए उनकी मुफसदाना कोशिशें बराबर हुई और कबाइल अरब एकजान होकर मुसलमानों के ख़िलाफ़ मैदान में निकल आए। বন্ধুরা, এতক্ষণ আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখলাম, কিন্তু তোমরা সবসময় মনে রাখবে তোমাদের কিন্তু পুরো খুতবাটা মনোযোগ সহকারে শুনতে হবে আর নোটও করতে হবে, বুঝতে পেরেছো? এই পর্যায়ে তোমাদের কাছে প্রশ্ন, বলো তো এই যুদ্ধকে আহজাবের যুদ্ধ কেন বলা হয়? কারণ কোরআন শরীফে এই যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়েছে এবং সেই সূরার নামও তো সূরা আহজাব। একদম ঠিক বলেছো। এই যুদ্ধের তো আরেকটা নামও আছে, তাই না? জি উস্তাদ জি, পরীক্ষার যুদ্ধ। পরীক্ষার যুদ্ধ। পরীক্ষার যুদ্ধ নামটা কেন হলো? আমি খুতবা শুনে যতটুকু বুঝেছি, এই যুদ্ধে প্রথমবারের মতো মুসলমানরা পরীক্ষা খনন করে মদিনার প্রতিরক্ষা করেছিল। আর পরীক্ষা খনন করা আরবদের রীতিতে ছিল না, নতুন একটা ব্যাপার ছিল, এই জন্য এই যুদ্ধকে পরীক্ষা যুদ্ধ বলা হয়েছে। ঠিক বলেছো। আচ্ছা ফারেস, তুমি আমাকে বলো তো আহজাব শব্দের অর্থ কি? আহজাব শব্দটি হিজব শব্দের বহুবচন, আর হিজব শব্দটির অর্থ হলো দল বা সৈন্যদল। ঠিক। দেখো, এই তখনকার সময়ে আরবের এই ছোট ছোট দলগুলো একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করেছিল। মূলত এই কারণেই এই যুদ্ধের নাম আহজাবের যুদ্ধ রাখা হয়েছিল, বুঝতে পেরেছো? জি উস্তাদ জি। আচ্ছা ওস্তাদ জি, মুসলমানরা তো কারো ক্ষতি করেনি, তাহলে পুরো আরবের গোত্রগুলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ কেন ঘোষণা করলো? চমৎকার একটা প্রশ্ন করেছো। দেখো, গত শুক্রবারে তো আমরা হুজুরের পুরো খুতবাটা মনোযোগ দিয়ে শুনেছি, আর বনু নাজির গোত্রের ব্যাপারে হুজুর যে কথা বলেছেন সেটাও নিশ্চয়ই শুনেছি। জি ওস্তাদ জি। বনু নাজির ছিল একটা ইহুদি গোত্র, আর তারা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে
রাষ্ট্রদ্রোহিতা করে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার চেষ্টা পর্যন্ত করে, তাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বের করে দেন, দেশান্তরিত করেন। তারা নিকটবর্তী একটা জায়গা খায়বার নামক স্থানে গিয়ে বসতি স্থাপন করে। আর তার ঠিক 4 মাস পর একটা দুরভিসন্ধি আটে। কি করে জানো? সেখান থেকে যায় মক্কায়। আর মক্কার যারা ছিল মুসলমান বিদ্বেষী, এমনিতেই তো মক্কায় যারা ছিল তারা মুসলমানদেরকে অনেক বেশি কষ্ট দিচ্ছিল, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা অনেক বেশি অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে। তাদেরকে গিয়ে প্ররোচিত করে, তাদেরকে একত্রিত করার চেষ্টা করে। আর সবাই মিলে এমন দুরভিসন্ধি আটে যে সব গোত্রগুলো একত্রিত হয়ে মুসলমানদের উপর আক্রমণ করবে। এই জন্য সে সময়ে মক্কার 50 জন ব্যক্তি কাবা শরীফের গিলাফ মানে চাদরের মধ্যে চতুর্দিকে একসাথে ধরে। আর অন্যান্য গোত্রের নেতাগুলো এই ওয়াদা করে তারা যে প্রত্যেকটা পর্যায়ে একজন আরেকজনের সহযোগিতা করবে মুসলমানদের বিরুদ্ধে। আর আশেপাশের যে গোত্রগুলো ছিল মক্কার, তাদেরকেও একত্রিত করে মদিনার উপর হামলার পরিকল্পনা করে। বুঝতে পেরেছো? জি উস্তাদজি। বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান তোমাদের জন্য, আর তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তোমাদের পাঠানো ভিডিও বার্তা আমাদের এই অনুষ্ঠানে প্রাণের সঞ্চার করবে। আমাদের এই অনুষ্ঠানের সফলতার পিছনে তোমাদের এই ভিডিও বার্তাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ করছি যে তোমরা হুজুরের খুতবা মনোযোগ সহকারে শুনবে, আর সবচেয়ে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাবে। চলো এই পর্যায়ে আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি। গত শুক্রবার হুজুর জুমার খুতবায় খন্দকের যুদ্ধের আলোচনা করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের জন্য হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। হুজুরের খুতবার এই অংশটি আমার কাছে খুব ভালো লেগেছে। গত খুতবায় হুজুর আযহাবের যুদ্ধের সম্পর্কে উল্লেখ করেন। হুজুর বলেন, কোরআনে এই যুদ্ধের বিষয়ে উল্লেখ রয়েছে। সবশেষে হুজুর পাকিস্তান আর্মির জন্য দোয়া আহ্বান করেন। হুজুর লাস্ট খুতবাতে বলেছেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদেরকে মোকাবিলা করতে বিভিন্ন মুসলমানদেরকে কাছ থেকে পরামর্শ গ্রহণ করেছেন, আর সেই অনুযায়ী খাল খনন বিষয়টি আমার খুব ভালো লেগেছে। বন্ধুরা, এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম। আমাদের খুব ভালো লেগেছে তোমাদের এই ভিডিও বার্তাগুলো। তোমরা যারা ভিডিও পাঠিয়েছো তাদের সবাইকে জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। কিন্তু যারা ভিডিও পাঠাও নাই তারাও কিন্তু আমাদেরকে ভিডিও পাঠাতে ভুলবে না, আর আমাদের এই অনুষ্ঠানের ব্যাপারে মতামত জানাতে ভুলবে না। মনে থাকবে? আচ্ছা উস্তাদজি, খন্দকের উপায়টি তো আরববাসীদের জন্য নতুন একটি বিষয় ছিল। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় এই উপায়টি কিভাবে আসলো? চমৎকার প্রশ্ন করেছো ফারেস। পরীক্ষার যুদ্ধে যখন মক্কার সব শত্রুরা এবং মদিনার আশেপাশের গোত্ররা একত্রিত হয় এবং মদিনার উপর আক্রমণের জন্য ধেয়ে আসে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একত্রিত করেন এবং তাদের কাছ থেকে পরামর্শ চান, আমরা কি করব? ভিতরে থেকে শত্রুদের প্রতিহত করব নাকি মদিনার বাহিরে গিয়ে শত্রুদের মোকাবেলা করব? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পরামর্শ অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে থেকে প্রতিহত করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং মদিনার চতুর্দিকে একটা পরিখা খনন করেন, একটা খাল খনন করেন। আর এই খালটা খনন করেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী। কোনো কোনো রেওয়ায়াতে এর ভিন্নতাও রয়েছে। বলা আছে যে আল্লাহ তাআলা স্বয়ং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে এই পরীক্ষা খননের ব্যাপারে জানিয়েছিলেন। আচ্ছা ফারেস, বলতো এই যুদ্ধে কাফের এবং মুসলমান কোন দলের সৈন্য সংখ্যা কত ছিল? আমি যা নোট করেছি তা হলো মুসলমান ছিলেন প্রায় 3000, আর তাদের অধিকাংশই পেশাদার সৈনিক ছিলেন না। আর কাফেরদের সৈন্যবাহিনীর সংখ্যা বিভিন্ন বর্ণনায় 10,000 থেকে 24,000 পর্যন্ত বর্ণনা করা হয়েছে। ওস্তাদজি, এই বিষয়ে আমিও একটু নোট করেছি। আচ্ছা শোনাও তো। খলিফাতুল মসিহ আস-সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেহেতু মুসলমানদের সংখ্যা 3000 যোদ্ধাদের মধ্যে শিশু ও বৃদ্ধও ছিলেন,
তাহলে মূল যোদ্ধাদের সংখ্যা হবে ১৫০০, আর তাদের বিপরীতে আরবের সংখ্যা কেবলমাত্র ১০,০০০ হতে পারে না। তবে যেসব বর্ণনায় ২৪,০০০ পর্যন্ত সৈন্যদের কথা বলা হয়েছে সে বর্ণনাগুলোই ভালো লাগছে। জাজাকুমুল্লাহ, তোমরা খুব চমৎকার নোট করেছো। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে হুজুর আনোয়ার আইদাল্লাহ তাআলা বিনাসরিল আজিজ গত ২৩শে আগস্ট ২০২৪ তারিখের খুতবায় আমাদেরকে বেশ কিছু দোয়ার তাহরিক করেছেন। তার মধ্যে থেকে একটা দোয়া আমরা গত অনুষ্ঠানে শুনিয়েছি। চলো এখন আমরা আমাদের আরেকজন ছোট্ট বন্ধুর কাছ থেকে আরেকটা দোয়া শুনে আসি। আমি প্রিয় হুজুরের তাহরিক করা দোয়া মন্ত্রের থেকে একটি দোয়া আপনাদের সামনে উপস্থাপন করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এর বাংলা অনুবাদ হচ্ছে, আমি আমার প্রভুর নিকট সমুদয় পাপ হতে ক্ষমা প্রার্থনা করছি এবং তারই কাছে প্রত্যাবর্তন করছি। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু দিয়ান আল মাহাতকে, যে আমাদেরকে খুব চমৎকারভাবে এই দোয়াটি পড়ে শুনিয়েছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে তোমাদের জন্য রয়েছে একটা কুইজ। বলো তো, খন্দকের যুদ্ধে যেই পরিখা খনন করা হয়েছে, যেই গর্তটি করা হয়েছিল, এই গর্তটি কতটুকু দীর্ঘ ছিল আর কতটুকু চওড়া ছিল আর গভীরতা কতটুকু ছিল? গভীরতা আমার মনে হয় ৮ থেকে ৯ মিটার দূরত্বের ছিল। ৮ থেকে ৯ ফিট? ৯ ফিট। এতটুকু তো তুমি ঠিক বলেছ, কিন্তু এটার কতটুকু দীর্ঘ ছিল? আমার মনে হয় আমি যে খুতবা থেকে নোট করেছি তার অনুযায়ী ৮ থেকে ৯ মিটার গভীরতা। গভীরতার কথা তো তোমার হয়ে গেছে, কিন্তু আমি বলছিলাম যে এটার চওড়া আর গভীরতা ৮ থেকে ৯ ফুট ছিল, তাই না? কিন্তু এটা কতটুকু দীর্ঘ ছিল এটা মনে আছে? ৮ থেকে ৯ ফিট। আচ্ছা বন্ধুরা, তোমরা কি বলতে পারো এটা কত কিলোমিটার দীর্ঘ ছিল? তোমরা চিন্তা করতে থাকো, আর আমি তোমাদেরকে এই ফাঁকে উত্তরটি বলে দিই যে এটা ৫ কিলোমিটার দীর্ঘ ছিল। অনুষ্ঠানের এই পর্যায়ে তোমরা যারা আমাদেরকে ভিডিও বার্তা পাঠিয়ে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছো তাদেরকে, এবং আমাদের দুজন যারা প্যানেলিস্ট আছেন, একজন আতাউল ওয়াহিদ আর একজন ফারেস হোসেন, সবাইকে জাজাকুমুল্লাহ আহসানুল জাজা। আপনাকে অনেক ধন্যবাদ ওস্তাদজি। শুকরিয়া। বন্ধুরা, আবারও তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে পুরো হুজুরের খুতবা দেখার কোনো বিকল্প নেই। তোমরা হুজুরের খুতবা একেবারে মনোযোগ সহকারে পুরোটা দেখবে, আর সবচেয়ে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাবে। আমাদের কাছে ভিডিও পাঠানোর ঠিকানা fs4kids@mtabangla.tv। এছাড়াও আমাদের কাছে হোয়াটসঅ্যাপেও তোমরা তোমাদের ভিডিও বার্তা পাঠাতে পারো। আমাদের কাছে ভিডিও বার্তা পাঠানোর নাম্বার হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01799900026। তাহলে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना।